স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের এই একটি ভিডিওতে এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায়ের যোগের সবগুলো নিয়ম একসাথে করব। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল সবগুলো যোগ সহজ নিয়মে একটি ভিডিওতে সহজ পদ্ধতিতে করব। তো আমরা যোগ করার আগে আমাদের বেসিক কিছু জিনিস জানতে হবে। তার মধ্যে প্রথম হলো এটা এটা একটা সিরিজ দেখা যাচ্ছে 1 2 4 8, প্রত্যেকটাতে তার দ্বিগুণ দ্বিগুণ করে বাড়ছে। এই সিরিজের দ্বারা কি হবে? এই সিরিজের দ্বারা আমাদের কাছে যদি কোনো দশমিক সংখ্যা থাকে, সেটারও যদি বাইনারি বের করতে বলে, অথবা আমাদের কাছে কোনো বাইনারি সংখ্যা থাকবে সেটার দশমিক যদি বের করতে বলে, তাহলে এই সিরিজের সাহায্যে খুব সহজেই সেটা বের করতে পারবো। এক্সাম্পল হিসেবে উদাহরণ দেই। ধরো না, তোমাকে কেউ বললো যে 5-এর বাইনারি কত, 5 সংখ্যাটা দশমিক, এটার বাইনারি কত, তাহলে দেখবা যে এই সিরিজ থেকে যে যে সংখ্যাগুলো যোগ করলে 5 হবে সেই সংখ্যাগুলোর নিচে 1 দিতে হবে, বাকিগুলোর নিচে 0 দিতে হবে। তো দেখা যাচ্ছে এখানে এই সিরিজ থেকে 4 এবং 1 এই দুইটা সংখ্যা যোগ করলে 5 হয়, তাহলে 4 এর নিচে 1, 1 এর নিচে 1। 2 যেহেতু যোগ করছে না তাই 2 এর নিচে 0। এই যে 101 101 এটা হবে 5 এর বাইনারি। ঠিক একইভাবে যদি তোমাকে কেউ বলে যে 11-র বাইনারি কত, তাহলে দেখবা যে এই যে 8 আর 2 এ 10 আর 1 এ 11, তাহলে 8 2 এবং 1, তাহলে 8 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে 1, আর 4 এর যোগ করা লাগছে না, 4 এর নিচে 0। এই যে 1011 এটাই হলো 11-র বাইনারি। সিমিলারলি যদি বলি যে 3-এর বাইনারি কত, তাহলে বলতে পারবা যে 2 আর 1 যোগ করলেই 3 হবে, তাহলে 2 এর নিচে 1, 1 এর নিচেও 1, তাহলে 11 হচ্ছে 3-এর বাইনারি। একইভাবে 2 এর ক্ষেত্রেও বের করতে পারবা। 2 এর ক্ষেত্রে আমরা জানি 2 যোগ করলে হচ্ছে, তাহলে 2 এর নিচে 1, 1 এর নিচে 0 হবে। এভাবে আমরা অনেক কিছু করতে পারি। এবার যদি উল্টা ভাবে বলে যে আমাদের কাছে একটা বাইনারি সংখ্যা আছে 10110, বললো যে এটার দশমিক কত, তাহলে সেম সংখ্যাটাকে আমরা এই সিরিজে বসাবো। তার মানে কি, এই 0-র উপরে 1 আছে, এই 1-এর উপরে 2 আছে, এটা 4-এর নিচে আছে, এটা 8-এর নিচে আছে, এটা 16-র নিচে আছে। তার মানে 16-এর নিচে 1 আছে মানে 16 যোগ করব, 8-এর নিচে 0 আছে 8 যোগ করব না, 4-এর নিচে 1 আছে 4 যোগ করব, তাহলে 16 আর 4-এ 20 হবে। 2-এর নিচে 1 আছে 2 যোগ করব, তাহলে 22, আর 1-এর নিচে 0 আছে 1 যোগ করব না, তার মানে এটা হলো 22-এর বাইনারি। অনেকে যদি বুঝে না থাকো, এই সেম সংখ্যাটা আমরা এখানে জাস্ট লিখে দেব, অর্থাৎ 1-এর নিচে 0 আছে, 2-এর নিচে 1 আছে, 4-এর নিচে 1 আছে, 8-এর নিচে 0 আছে, 16-এর নিচে 1 আছে। এখন এই 16, 4 এবং 2 যোগ করেছি, 22 হয়েছে। তো এতটুকু জানলেই হবে, আমরা পরবর্তীতে অঙ্কে যাব। তো যোগ বিয়োগ করার জন্য আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সংখ্যাটা ব্যবহার করি সেটাকে বলা হয় দশমিক। প্রথমে এটার যোগের নিয়মটা একটু জেনে নিই। 5 3 8 আর 2 10। এখন আমরা নর্মালি কিভাবে বলি যে 10-এর শূন্য হয়, হাতে 1 থাকে, এই জিনিসটা আসলে কেমনে হয়? এই সবগুলো অঙ্ক যোগ করে 10 হয়েছে। এই 10 এই 10-এর সমান, অর্থাৎ এই দশমিক সংখ্যার বেজ বা ভিত্তি হলো 10। তো এই অঙ্কগুলো যোগ করে যদি এর বেজের সমান বা বেজের থেকে বড় হয়, তাহলে বেজটা বিয়োগ দিয়ে অ্যান্সার লিখতে হয়। তাহলে 5 আর 3 এ 8, 2 এ 10 যোগ করে 10 হয়েছে। 10 থেকে এই দশমিকের যে বেজ 10, এই 10 বাদ দেব, তাহলে শূন্য হবে। তাহলে শূন্য এখানে ফলাফল বসবে, হাতে থাকবে 1, যেহেতু একবার 10 বাদ দিয়েছি। এই হাতের একটা পরবর্তী কলামের সাথে যোগ হবে, যেমন 6 আর হাতের 1 এ 7, 9 আর 7 16, 16 আর 6 22 হচ্ছে। তাহলে এই কলাম যোগ করে আমাদের যোগফল হচ্ছে 22। তাহলে 22 থেকে এটার যে বেজ, এই বেজটা বাদ দেব 10, তাহলে থাকে 12। এখন 12 তো লিখতে পারবো না, 12 তো স্টিল 10-এর সমান অথবা 10-এর থেকে বড়, তাহলে আরো একবার 10 বাদ দিতে হবে। তাহলে এবার আমাদের থাকবে 2, এই 2 হবে এখানে ফলাফল, এবং হাতে থাকবে 2, কারণ 2 বার 10 বাদ দিয়ে আমরা ফলাফল লিখেছি।
তো আমরা তো এত কিছু ভাবি না, আমরা বলি যে 22-এর 2 হাতে থাকে 2, কিন্তু প্রসিডিউরটা এইভাবে আসে। তাহলে হাতের 2টা পরবর্তী সংখ্যার সাথে যোগ হবে, 2 আর হাতের 2 এ 4, 4 আর 3 এ 7, 7 7 14। একইভাবে 14, 14 থেকে আমরা এর দশমিকের যে বেস এটা বাদ দেই, তাহলে 4 হয়। এই 4টা আমরা এখানে ফলাফল লিখি, হাতে 1 থাকে কারণ একবার 10 বাদ দিয়ে অ্যান্সার লিখছি, এর জন্য হাতের 1টা এখানে লিখি। এইভাবে আমরা দশমিকের ক্ষেত্রে যোগটা করি, যদিও আমরা এত নিয়ম মেনে করি না, বাট সিমিলারিটিটা দেখালাম যে আসলে কি পদ্ধতিতে যোগের কাজটা হয়। এবার আমরা অঙ্কে যাব। তো এখানে আমি পাশাপাশি সবগুলো অঙ্ক দেখাইছি সিমিলারিটি বোঝানোর জন্য। প্রথমে আমরা বাইনারিটা দেখি সেম নিয়মে। 1 1 1 1 মানে 4টা 1 যোগ করে আমাদের 4 হয়। তাহলে এই যে 4 হলো, 4 থেকে আমরা কত বাদ দেব? এই যে বাইনারির যে বেস ভিত্তি এটা বাদ দেব 2। তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2 থাকে। তাহলে আমরা বলছি এই যে বিয়োগফল যেটা, এই বিয়োগফলটা সবসময় এই বেজের ছোট হতে হবে। বেজের সমান হলে অথবা বেজের থেকে যদি বড় হয় তাহলে আমরা বেজটা বাদ দিব। তাহলে এখন তো বেজের সমান আছে, তার মানে আরেকবার 2 বাদ যাবে, তাহলে হবে 0। এই 0 হবে এখানে ফলাফল। আর হাতে থাকবে, যেহেতু 2 বার 2 বাদ দিয়েছি, বেজটা 2 বার বাদ দিয়েছি, তাহলে হাতে 2 থাকবে। এখন এই 2টা পরবর্তী কলামের সাথে যোগ হবে। তার পরবর্তী কলামে 3টা 1 3 আর হাতের 2 এ 5 হলো। তার পরবর্তী কলামে আমাদের যোগফল হলো 5। তাহলে 5 থেকে আমরা এই যে বাইনারি বেস 2 বাদ দেব, তাহলে থাকবে 3। 3 তো 2 এর সমান বা 2 এর থেকে এখনো বড় আছে, তাহলে আরেকবার 2 বাদ দেব, 2 বাদ দিলে 1। এই যে 1 হবে এখানে আমাদের ফলাফল। আর হাতে থাকবে, যেহেতু 2 বার 2 বাদ দিয়েছি, বেস 2 বাদ দিয়েছি, এর জন্য হাতে 2 থাকবে। তাহলে 2টা পরবর্তী সংখ্যার সাথে যোগ, তাহলে 1 2 3 আর হাতের 2 এ আবার 5 হবে। তাহলে আবার 5 মানে আবার আমরা 2 বার 2 বাদ দেব, তাহলে এখানে ফলাফল হবে 1 এবং হাতে থাকবে 2, যেহেতু 2 বার 2 বাদ দিয়েছি। তাহলে হাতের 2 আর 1 এ 3 আর 1 এ 4 আর 1 এ 5 আর 1 এ 6। তাহলে আমাদের এবার যোগফল হলো 6। তাহলে 6 থেকে আমরা 2 বাদ দেব 4, তাহলে 4 থেকে আবার 2 বাদ দেব 2 এবং 2 থেকে আবার 2 বাদ দেব, তাহলে হবে ফলাফল 0। তাহলে ফলাফল 0, হাতে থাকবে 3। এই যে 2 একবার বাদ দিয়েছি, 2 বার বাদ দিয়েছি, 3 বার বাদ দিয়েছি, এই জন্য হাতে 3 থাকবে। আর 3 তো আমরা এখানে লিখতে পারবো না, 3 এর যে বাইনারি, সেই বাইনারি 3 এর বাইনারি 1 1 লিখতে হবে। এইভাবে যোগের নিয়মটা হয়। তোমরা হয়তো অনেকে অনেক জায়গায় অনেক নিয়মের যোগের পদ্ধতি দেখেছো। তা আমি মনে করি যে এই একটা পদ্ধতি যদি তোমরা কিছু অঙ্ক করে আয়ত্তে আনতে পারো, তাহলে এই একটা সার্বজনীন পদ্ধতি দিয়ে যত রকমের যোগ আছে সবগুলো যোগই হবে, অক্টাল হবে, হেক্সাডেসিমাল হবে, এমনকি অন্য কোনো সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে যদি দেওয়া হয় তাহলেও এই একই পদ্ধতিতে যোগটা হবে। তো আমি এক্সাম্পল হিসেবে আরেকটা দেখাচ্ছি। তো এই অঙ্কটা তোমরা ভিডিওটা একটু পজ করে তোমরা নিজেরাই অঙ্কটা করো, করে তারপরে আমারটার সাথে মিলাবা। আশা করি তোমরা নিজেরা করেছো। এখন আমি তোমাদের সাথে নিয়ে করি, দেখো তোমাদেরটার সাথে আমারটা মিলার কিনা। তাহলে এখানে দেখা যাচ্ছে 1 2 3 4 5, 5টা 1 মানে 5 হয়। তাহলে 5 থেকে আমরা 2 বাদ দেব, 3 হবে, আবার 2 বাদ দিতে হবে, 1 হবে, তার মানে ফলাফল 1। হাতে থাকবে 2, যেহেতু 2 বার এর বেস বাদ দিয়েছি, হাতে 2 থাকবে। তাহলে 2 আর 1 এ 3 4 5 6, অর্থাৎ এখানে 4টা 1 আছে আর হাতে 2 আছে। এবার 6 হয়েছে, 6 থেকে 2 বাদ দেব, 4 হবে, 4 থেকে আবার 2 বাদ, 2 হবে, 2 থেকে আবার 2 বাদ, 0 হবে। তাহলে ফলাফল এই পাশে হলো 0 আর হাতে থাকবে 3, যেহেতু 3 বার 2 বাদ দিয়েছি। তাহলে হাতের 3 আর এই কলামে 3টা 1 আছে, 3 আর হাতের 3 এ 6 হবে। তাহলে 6 মানে আবার সেম প্রসিডিউর, তাহলে ফলাফল হবে 0 আর হাতে থাকবে 3। তাহলে 3 বার যেহেতু 2 বাদ দিয়েছি, হাতের 3 আর 1 এ 4 5 6 7 8, এবার 8 হয়েছে। তাহলে 8 থেকে আমরা 2 বাদ দেব, 6 হবে, আবার 2 বাদ দেব, 4 হবে, আবার 2 বাদ দেব, 2 হবে, আবার 2 বাদ দেব, 0 হবে। তো এখানে 0টা হলো ফলাফল। এবার হাতে থাকবে কত? দেখো, একবার 2 বার দিছি, 2 বার 3 বার 4 বার, যেহেতু 4 বার 2 বার দিয়েছি তাহলে হাতে থাকবে 4। তো 4 তো আমরা এখানে লিখবো না, 4 এর যে বাইনারি সে বাইনারিটাই লিখবো। 4 এর বাইনারি জানি 1 0 0।
এটা হলো 4-এর বাইনারি। এটাই অঙ্ক। আশা করি তোমাদের অঙ্কের মানে উত্তরের সাথে আমার উত্তরটা মিলেছে। তো অনেক সময় হতে পারে যেমন যদি 8 আসে তাহলে 2 2 2 2 এভাবে যদি বাদ না দিয়ে তুমি সিম্পলি মানে ম্যাথের মতো করে করতে পারো যে 4 2 8, তার মানে 4 বার 2 বাদ দিতে হচ্ছে, এভাবে করতে পারো। তো প্রত্যেকবার যদি 2 দিয়ে এভাবে করে বাদ দিতে তোমার বিরক্ত লাগে তাহলে সেভাবে করতে পারো। আশা করি বাইনারি যোগটা তোমরা বুঝেছো। এবার আমি অক্টাল যোগে যাই। অক্টাল যোগে সেম। দেখো 7 আর 6 13, 13 আর 7 20, 20 আর 6 26। তার মানে সবগুলো যোগ করে আমাদের যোগফল আসছে 26। তাহলে 26 থেকে আমরা বাদ দেব হচ্ছে অক্টালের বেস 8, 8 বাদ দেব। তাহলে 8 বাদ দিলে আমাদের এখানে আসে হলো 18। হ্যাঁ, তাহলে 18 তো লিখতে পারবো না, 18 তো স্টিল এখনো 8 এর সমান বা 8 এর থেকে বড় আছে। তাহলে আবার 8 বাদ দেব, তাহলে কত হবে 10। তাহলে 10 এখনো 8 এর থেকে বড়, তাহলে আরেকবার 8 বাদ দেব, তাহলে হবে 2। এই 2 হবে আমাদের এখানে ফলাফল। আর হাতে থাকবে হলো কয়বার 8 বাদ দিছি, একবার, দুইবার, তিনবার। তাহলে তিনবার যেহেতু 8 বাদ দিয়ে অ্যান্সার লিখছি, হাতে 3 থাকবে। তাহলে 3 5 আর হাতের 3 এ 8, 8 আর 3 এ 11, 11 আর 3 14, 14 আর 6 এবার হয়েছে 20। তাহলে 20 থেকে আমরা 8 বাদ দেব, কত হবে 12। 12 থেকে 8 বাদ দেব, হবে 4। তাহলে 4 হবে ফলাফল। আর হাতে থাকবে যেহেতু 2 বার 8 বাদ দিয়েছি, তাহলে হাতে 2 থাকবে। তাহলে হাতের 2 আর এই 2 4, আর সাথে 11, 11 আর 4 15, 15 আর 5 20। তার মানে 20 মানে যে সেম প্রসিডিউর, আর 2 বার বাদ দিতে হবে, অ্যান্সার হবে 4। আর হাতে থাকবে 2, যেহেতু 2 বার 8 বাদ দিয়ে অ্যান্সার লিখছি, তাহলে হাতের 2টা এখানে লিখে দেব। এটাই হলো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আমরা আরেকটা উদাহরণ দিয়ে আরেকটা বিষয় ক্লিয়ার করব। তো এবার আমরা আর একটা এক্সাম্পল দেখব। তো এই ভিডিওটা পজ করে তোমরা নিজেরা এটা একটু ট্রাই করে দেখো, তারপরে আমার সাথে মিলাবা। তো আশা করি তোমরা করেছো এটা। এবার আমরা একসাথে করে অ্যান্সারটা মিলাই নিই। দেখো 7 আর 3 এ 10, 10 আর 6 16, 16 আর 3 19 হয়। তার মানে যোগফল 19 আসছে। 19 থেকে আমরা 8 বাদ দেব, তাহলে হবে 11। তাহলে 11 যেহেতু 8 এর সমান বা 8 এর থেকে এখনো বড় আছে, তাহলে আবার 8 বাদ দেব, তাহলে হবে 3। তাহলে 3 হবে আমাদের এখানে অ্যান্সার। আর হাতে থাকবে 2, যেহেতু 2 বার 8 বাদ দিয়েছি। তাহলে হাতের 2 আর 4 6, 6 আর 6 12, 12 আর 6 18, 18 আর 7 25। এবার আমাদের যোগফল হয়েছে 25। তাহলে 25 থেকে আমরা 8 বাদ দেব, কত হবে 17। হ্যাঁ, তাহলে 17 থেকে আবার 8 বাদ দেব, তাহলে হবে 9। তাহলে 9 থেকে আবার 8 বাদ দেব, তাহলে থাকবে 1। তাহলে 1 হবে ফলাফল। আর হাতে থাকবে যেহেতু 3 বার 8 বাদ দিয়েছি, তাহলে হাতে 3 থাকবে। তাহলে হাতের 3 আর এই 2 5, 5 আর 5 10, 10 আর 2 12, 12 আর 5 17। তাহলে এবার আমাদের যোগফল হয়েছে 17। তাহলে 17 থেকে 8 বাদ দেব, 9 হবে। আবার 8 বাদ দেব, 1 হবে। তাহলে 1 হবে ফলাফল। আর হাতে থাকবে যেহেতু 2 বার 8 বাদ দিয়েছি, হাতে 2 থাকবে। এটা হলো হাতের 2। তো এইভাবে অক্টাল যোগগুলো সেম নিয়মে করতে পারো। এবার আমরা হেক্সাডেসিমাল যোগ দেখব। হেক্সাডেসিমালে যেহেতু এ বি সি ডি এগুলো থাকে 0 থেকে 9 এ বি সি ডি ই এফ, তাই অঙ্কের মধ্যে এ বি সি ডি ই এফ যদি থাকে তাহলে তার ইকুইভ্যালেন্ট যে ভ্যালুগুলো আছে, এর মান 10, বি এর মান 11, এই ভ্যালুগুলো মান ধরে আমরা অঙ্ক করব। তো প্রথমটা আমরা একটু করি। দেখো বি মানে হচ্ছে 11, 11 আর 6 17, 17 আর ই মানে হচ্ছে 14। তাহলে 17 আর 14, 17 18 19 20 21 31, 17 আর 14 31। তাহলে 31 আর 4 35। তার মানে সবগুলো কলাম যোগ করে আমাদের যোগফল আসছে 35। 35 থেকে আমরা 16 বাদ দেব, তাহলে আমাদের থাকে 19। হ্যাঁ, তা 19 তো 16 সমান বা এখনো 16 থেকে বড়, তাহলে আরেকবার 16 বাদ দিতে হবে, তাহলে হবে 3। তাহলে 3 আমরা এখানে ফলাফল লিখবো। আর হাতে থাকবে 2, যেহেতু আমরা 2 বার
16 বাদ দিয়েছি, 16 এই বেস 2 বার বাদ দিয়েছি, হাতে 2 থাকবে। তাহলে 2টা পরবর্তী কলামের সাথে যোগ হবে। তাহলে আমরা দেখি 8 আর 2 এ 10, হাতের 2 এ 10 আর 8 এ 18, 18 আর এদিকে ডি মানে হচ্ছে 13, তাহলে 18 আর 13 31, 31 আর সি মানে হচ্ছে 12, তাহলে 31 আর 12 43, তাহলে আমাদের যোগফল হচ্ছে 43। তাহলে 43 থেকে আমরা 16 বাদ দেব, 16 বাদ দিলে আমাদের আসে, এখানে তোমরা এক কাজ করতে পারো যে 16 16 16 এইভাবে বাদ না দিয়ে তুমি বলতে পারো যে 16 16 দোকানে 32, 3 16 48, 3 বার 16 বাদ দেওয়া যাচ্ছে না, 48 হয়ে যাচ্ছে, তার মানে 16 2 বার বাদ দিবা, অর্থাৎ 16 দোকানে 32 বাদ দিবা। তাহলে 43 এর মধ্যে থেকে 32 বাদ দিলে আমাদের থাকে হচ্ছে 11, তাহলে 11 মানে হচ্ছে আমাদের বি। তাহলে হাতে কত থাকবে? যেহেতু 16 দুগুণ 32, 2 বার 16 বাদ দিয়েছি, তাহলে হাতে 2 থাকবে। তাহলে হাতের 2 পরবর্তী কলামের সাথে যোগ করব। এফ মানে হলো 15 আর হাতের 2 এ 17, এ মানে 10, 17 আর 10 27, সি মানে হচ্ছে 12, 27 আর 12 27, 28, 29 আর 10 39, 39 আর এফ মানে হচ্ছে 15, তাহলে 39 40 41 42 43 44 54 হচ্ছে, তার মানে সবগুলো যোগ করে আমাদের হচ্ছে 54। তাহলে 54 থেকে আমরা 16 কয়বার বাদ দেবো? 3 16 48, 4 16 64, 4 16 4 বার 16 বাদ দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তার মানে 3 বার 16 বাদ দেবো, 3 16 48 বাদ যাবে। হ্যাঁ, 48 বাদ গেলে আমাদের থাকে হচ্ছে 6, তাহলে 6 হবে আমাদের এখানে ফলাফল। আর হাতে থাকবে, যেহেতু 3 বার 16 বাদ দিছি, 3 16 48, 3 বার 16 বাদ দিছি, হাতে 3 থাকবে, তাহলে 3 হাতের 3 আর 1 এ 4, 4 আর 2 এ 6, 6 আর 4 এ 10, 10 আর 5 এ 15, যেহেতু 15 আসছে, 15 আমরা আমাদের বেসকে অতিক্রম করেনি, 15 মানে এফ, এফ লিখবো আমরা। যোগফল যদি 16 সমান বা 16 থেকে বড় হয় তাহলে আমরা 16 বাদ দেব, এখানে আমাদের যোগফলে আসছে 15, তাই বাদ দেইনি। এই যে মূল অঙ্কে এক ঘর আগে পয়েন্ট আছে, এক ঘর আগে একটা পয়েন্ট দেব, এটাই হবে আমাদের যোগফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নিচে আমরা আর একটা এক্সাম্পলের সাহায্যে এটা আবার ভালোভাবে বুঝবো। তো এই অঙ্কটা আমি করে দেওয়ার আগে তোমরা ভিডিও পজ করে অঙ্কটা নিজে নিজে করো, তারপরে আমার সাথে মিলাবা। আশা করছি তোমরা নিজেরা করেছো, এবার আমার সাথে দেখো এবং অ্যান্সারটা মিলাই নাও। বি মানে হচ্ছে আমাদের 11, সি মানে হচ্ছে 12, তাহলে 11 আর 12 23, আর ডি মানে হচ্ছে 13, তাহলে 23 24 25 26 36, তার মানে এই সবগুলো যোগ করে আমাদের আসছে 36। তাহলে এখানে আমাদের 16 দুগুণ 32, অর্থাৎ 32 বাদ দেব, 16 2 বার বাদ দেবো একসাথে। হ্যাঁ, তাহলে আমাদের থাকে 4, তাহলে 4 হবে এখানে অ্যান্সার। তাহলে হাতে থাকবে 2, যেহেতু 16 2 বার বাদ দিছি, তাহলে হাতের 2, 3 আর 2 এ 5, 5 আর 2 এ 7, সি মানে হচ্ছে 12, 12 আর 7 এ 19, তাহলে সবগুলো যোগফল আসছে আমাদের 19। হ্যাঁ, তাহলে 19 থেকে আমরা 16 বাদ দেব, তাহলে হবে 3, তাহলে এই 3 হবে এখানে ফলাফল। আর যেহেতু এবার একবার বাদ দিয়ে অ্যান্সার লিখছি, একবার 16 বাদ দিয়েছি, তাহলে হাতে 1 থাকে, তাহলে ডি মানে হচ্ছে 13 আর হাতের 1 এ 14, আর এখানে এটা হলো এফ 14, আর এফ মানে হচ্ছে 15, 14 আর 15 29, আর এটা হলো বি, বি মানে 11, 29 আর 11 40 হয়। তাহলে এবার আমাদের অ্যান্সার মানে যোগফলটা 40 আসে। 40 থেকে আমরা 16 দুগুণ 32 বাদ দেব, তাহলে 32 বাদ দিলে আমাদের যোগফল হয় 8, এই যে 8, আর হাতে থাকবে 2, যেহেতু 16 2 বার বাদ দিয়েছি, তাহলে হাতের 2, 5 আর 2 এ 7, 7 আর 6 13, 13 আর 10 23, আমাদের যোগফল এবার 23। তাহলে 23 থেকে আমরা 16 বাদ দেব, 16 বাদ দিলে আমাদের 4 5 6 7, তাহলে 7 হবে আমাদের ফলাফল। আর হাতে থাকবে 1, যেহেতু একবার 16 বাদ দিয়েছি, হাতের একটা এখানে লিখবো। এটা
এটাই হবে অ্যান্সার। আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। এইভাবেই সবগুলো যোগই হবে, তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। এরপর আমি একটা জিনিস দেখাবো, সেটা হলো যে আমাদের অক্টাল, বাইনারি বা হেক্সা এর বাইরে যদি কোনো সংখ্যা পদ্ধতি যোগ দেয়, যে সংখ্যা পদ্ধতির বেজ হলো 5, তাহলে কোনো সংখ্যা পদ্ধতির বেজ যদি 5 হয় তাহলে ওই সংখ্যা পদ্ধতিতে অঙ্ক আছে 5টা, তার মানে 0, 1, 2, 3, 4, এই 5টা অঙ্ক ওই সংখ্যা পদ্ধতিতে আছে। তো এরকম একটা সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো দিয়ে বললো যেটার যোগ করো। তো এটার যোগ কিন্তু ওই সেম প্রিন্সিপাল মেনে হবে। যেমন আমি করে দিচ্ছি, 3 আর 2 5, 5 আর 2 7, তাহলে আমাদের সবগুলো যোগ করে 7 আসছে। 7 থেকে আমরা কত বাদ দেবো? এই যে এটার যে বেজ, এই বেজ বাদ দেবো, মানে 5। তাহলে 2 হবে, 2 হবে এখানে অ্যান্সার। হাতে থাকবে 1, যেহেতু একবার 5 বাদ দিছি, তাহলে হাতের 1 আর 1 এ 2, এবার 3 ও 2 5, 5 আর 4 এ 9, 9 হয়েছে, 9 থেকে 5 বাদ দেবো, তাহলে 5 বাদ দিলে 4 হবে, এই 4 হবে আমাদের অ্যান্সার। হাতে থাকবে 1, যেহেতু একবার 5 বাদ দিয়েছি। তাহলে হাতের 1, 4 আর 1 এ 5, 5 আর 2 এ 7, 7 আর 3 এ 10, এই যে 10 আসছে, 10 থেকে আমরা 5 বাদ দেবো, 5 বাদ দিলে 5 হয়। তাহলে 5 অবশ্যই এই বেজের সমান, তাহলে সমান হলেও বাদ দিতে হবে। তাহলে 5 থেকে আবার 5 বাদ, তাহলে 0 হবে। এই 0 হবে ফলাফল। হাতে থাকবে 2, যেহেতু 2 বার বাদ দিয়েছি, হাতে 2 থাকবে, এই যে হাতের 2টা লিখে ফেললাম। এটাই হবে আমাদের এই সংখ্যা পদ্ধতির যোগ। এই 3টা অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম। এই 3টা অঙ্ক তোমরা করে এর যে অ্যান্সার আসবে সেই অ্যান্সারটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে। যদি তোমরা কমেন্ট করো তাহলে যারটা সঠিক হবে আমি কমেন্টে রিপ্লাই বলে দেব, সঠিক না হলেও সেটাও বলে দেব। তো তোমরা যদি আগের অঙ্কগুলো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই এগুলো পারবে, আর যদি না বুঝে থাকো আগের ভিডিওগুলো বারবার রিপিট করে দেখবে। আশা করছি তোমরা যদি দেখে থাকো এবং বুঝে থাকো তাহলে তোমাদের এই অঙ্কের উত্তরগুলো কমেন্ট করলেই অ্যাকচুয়ালি আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমার ভিডিও দেখে তোমরা উপকৃত হয়েছো। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই করে তোমাদের রেসপন্স করব। এবং আমাদের নেক্সট ক্লাস হবে বিয়োগ নিয়ে। খুব সহজ পদ্ধতিতে সবগুলো সংখ্যা পদ্ধতির বিয়োগটা করে দেওয়া হবে। তো থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।